ইউনিভার্সিটির মতো জায়গায় লেখাপড়া করাও তো কোরআনের একটা সৈনিক ছিল, আল্লাহর সৈনিক ছিল। এজন্যই তো ব্যক্তি নিজের ব্যক্তি কারণে কখনো সে রাগ হতো না, ফসাফানি ফালাইলেও হইতো আরও ফালাও। কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের স্বার্থে, সে আবার আগুনের চেয়েও বেশি গরম ছিল। ঠিক কিনা? একই মানুষ। ইসলাম বলে তোমার মুসলমানে মারামারি না, ঝগড়া না, ব্যক্তি স্বার্থে তুমি কারো উপরে রাগ হতে পারো না, কিন্তু তুমি এখানে নরম। আবার যদি ইসলামের স্বার্থ তোমার সামনে আসে, হক বাতিলের বিষয় আসে, তখন তুমি আগুনের চেয়েও বেশি গরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক নিজেই তার হাবিব এবং তার হাবিবের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন, যেই গুণের কারণে তারা তামাম দুনিয়া শাসন করেছেন, তামাম দুনিয়া তাদের ভয়ে তরতর করে কাঁপত। যেই 4টা গুণ ছিল, এর ভিতরে প্রথম 2টা গুণ হলো, আল্লাহ বলে আমার নবী আর নবীর সাহাবীরা নরমের জায়গায় খুব নরম, গরমের জায়গায় খুব গরম। কোথায় নরম, কোথায় তারা গরম? নিজেদের ভিতরে তারা অতি নরম, আবার কাফির কুফার বাতিলের সামনে তারা অতি গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমানকে নিচে ফেলায়া তিনি জবা করবেন, তলোয়ার চালায়া দিয়েছেন তার গলায়। ওই অবস্থায় নিচ থেকে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারা মাত্রই তিনি ছেড়ে দিলেন। এইবার ওই কাফের বলতেছে, আলী তুমি এটা কি করছো? এখন তো তুমি আমাকে আরো বেশি জিদতে মারার কথা, তোমার জিদ আরো বেশি উঠার কথা, আমাকে এখন বুতা দিয়া দিয়েও তুমি জবাই করার কথা, আমাকে তুমি আগেই জবাই করে ফেলতে, এখন তো থুতু দেওয়ার কারণে আরো গুসা করে জবাই করার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছ, ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, বাইরে শুন, আমরা তোর বিরুদ্ধে যুদ্ধ করি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, দুশমনের কল্লা কাটি, এটাও নিজের স্বার্থের জন্য নয়, নিজের চেয়ারের জন্য নয়, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, নিজের ক্ষমতার জন্য নয়। এই যে গলা কাটি, গলা দেই, এটা আমার আল্লাহর জন্য। এতক্ষণ পর্যন্ত আমি যে তোমার কল্লা জবা করতেছিলাম, সেটা শুধুমাত্র আল্লাহর জন্য ছিল। যখনই তুমি আমার মুখে থুতু দিয়ে ফেলছো, তখনই আমার ব্যক্তি একটু জিদ আইছে। থুতু দেওয়ার কারণে আমার ভয় হয়েছে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আলী তুমি তো আমার জন্য তার গলা জবা করো নাই, তুমি তো আমার জন্য তারে হত্যা করো নাই, তুমি তো হত্যা করেছো তোমারে থুতু দেওয়ার কারণে। এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে ফেলে, জবাব নাই, এজন্য আমি তোমারে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কও। লোকটা কয়, আলী আর দেরি করো না, যেই ধর্মের বিধান এত সুন্দর, এত সুন্দর, আমি আর ওই ধর্ম থেকে দূরে থাকতে রাজি না, এখনই আমারে কালেমা পড়ে তুমি মুসলমান বানায়া দাও। এই হলো ইসলামের রীতি। মুসলমানে কোনো ঝগড়া নয়, মুসলমানে কোনো মারামারি নয়, নিজের স্বার্থে কখনো রাগ হওয়া যায় না, ব্যক্তির স্বার্থে কখনো রাগ হওয়া যায় না। এখানে আর এক ভাইকে তুমি ছাড় দিয়া দাও, এটা নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। নির্বাচন আইতেছে, রাজনৈতিক দলের জন্য কেউ কারোর উপরে হামলা করবা না, চেয়ারের জন্য কেউ কারোর উপরে হামলা করবা না, ক্ষমতার জন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করা যায় না, এটা সম্পূর্ণ হারাম। এটা আমার নবীর আখলাক নয়, নবীর সাহাবীদের আখলাক নয়। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয়, এখানে জীবন দেয়া দেও, আল্লাহ খুশি হয়। ঠিক না ভাইরা? আমার জন্য বলতেছিলাম রে যুবক, 2 শিক্ষা ব্যবস্থা সমাজে চলমান। আমরা বলি তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু বলে যেও না তুমি মুসলমানের সন্তান। তোমার আমার মূল হলো মুসলমানি।
মূল যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, মূল যদি হারায় ফেলি সব হারায় যায়। কলেজে পড়ো, পরিচয় তুমি রাইখো তুমি মুসলমানের সন্তান, এজন্য নামাজের সময় নামাজ বইল না। ইসলামের পক্ষে তুমি জীবন দিতে কোনটা বোধ করবা না, কারণ তুমি মনে রাখবা তোমার আসল পরিচয় কিন্তু ডাক্তার নয়, আসল পরিচয় উকিল নয়, ব্যারিস্টার নয়, আসল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান। এজন্য আমার মুসলমানি কখনো বলা যাবে না। ভার্সিটিতে পইরাও তুমি মুসলমানি বইল না, এজন্য তো শহীদ উসমান হাদি ভার্সিটিতে পইরাও নামাজ বলতো না, ঠিক কিনা জোরে কও। আজান হলে পরে কইতো, দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, মালিকের কদমে সেজদা দিয়ে আসি, মালিকের কদমে সেজদা দিয়ে আসি। যার কারণে আল্লাহ তার উপর খুশি হয়েছে, সেও আল্লাহরে খুশি করতে পারছে। আর আল্লাহ যার উপরে খুশি হয় মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায়া দেয়। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, আতি নেহি কুছ কামে হাকলে খুদা দাদ, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमान आवाज़ को अल्लाहु अकबर। তাহলে কি বললাম? কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, ডাক্তার হওয়া দোষ নয়, ইঞ্জিনিয়ার হওয়াও দোষ নয়, কিন্তু দোষ হলো মুসলমানি ভুলে যাওয়া। আবার আসতে কেন জোরে বলেন? দোষ হলো মুসলমানি ভুলে যাওয়া। মুসলমানি ইয়াদ রাইকা তুমি কলেজে পড়ো, মুসলমানি সাথে রাইকা ভার্সিটিতে যাও, আল্লাহর কাছেও দামি, মানুষের কাছেও দামি। উসমান হাদি চলে গেল কিন্তু মানুষ তারে ভুলে নাই। আজও তার কবরের পাশে মানুষ নামাজ পড়ে, কবরের পাশে যায় দোয়া করে, রাত নাই দিন নাই, রক্তের সম্পর্ক নাই, কিন্তু রক্তের ভাইয়ের চেয়েও বেশি কান্না করে। এতটা মহব্বত মানুষের কলিজার ভিতরে ঢুকাই দিছে কে? কারণ রসুল বলেন আল্লাহ যারে বালা পায় মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ জোরে কও। এজন্যই ওলি আল্লাহদেরকে মানুষ মহব্বত করে। ওলি আল্লাহদের প্রতি মানুষ এত দুর্বল কেন? কারণ ওলিদেরকে আল্লাহ বালা পায়, এজন্য আল্লাহ মাখলুকের অন্তরে তাদের মহব্বত ঢুকায় দেয়। মানুষই শুধু না, হাইওয়ানও ওলি আল্লাহদেরকে চিনে, ঠিক কিনা জোরে কও। ওলি আল্লাহদেরকে হাইওয়ানেও চিনে, জীব জানোয়ারেও চিনে। এজন্য আমার ভাইরা, কলেজে তোমরা যারা পড়ো তোমার সামনে পথ দুইটা। কলেজে যারা পড়ো, ভার্সিটিতে তোমরা যারা পড়ো, পথ কিন্তু তোমার সামনে দুইটা। হয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরো, আর নতুবা তুমি খনি ফয়সলের পথে চলবা। হয় তুমি খনি ফয়সলের পথে যাবা, নয়তো তুমি উসমান হাদির পথে চলবা। যদি তোমার মুসলমানি তোমার দিলের ভিতরে থাকে, জীবনের পড়ালেখা শুরু হয় যদি কোরআনের শিক্ষা দিয়া, উসমান হাদির পড়ালেখা শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়া, মাদ্রাসা দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, আল্লাহর পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, কোরআনের সাথে পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে। তার দিলের ভিতরে শিশুকালেই আল্লাহর প্রেম, শিশুকালেই কার কলিজার ভিতরে রসুলের প্রেম, শিশুকালেই কোরআনের প্রেম। এই প্রেম লয়ে আসে হাই স্কুলে গেছে, এই প্রেম লয়ে আসে কলেজে গেছে, এই প্রেম লয়ে আসে ভার্সিটিতে গেছে। নাস্তিকদের ভিড়ে যাও, সে নাস্তিক হয় নাই, নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিকদের জম হইছে।
এজন্য আমার জীবনের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিক্ষার দ্বারা। মুসলমানি শিক্ষার দ্বারা আমার জীবনের পড়ালেখা শুরু হবে। যেই পড়াটা আল্লাহর পরিচয়ের মাধ্যমে শুরু হয়, এই পড়াটার নামই পড়া। যেই পড়ার মধ্যে আল্লাহর নাম আছে, এই পড়াটাই হলো লেখাপড়া, এই পড়াটাই হলো পড়ালেখা, এই বিদ্যাই হলো বিদ্যা। এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরায় আমার আপনার নবীকে যখন বলেন, ওগো নবীজি পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। আবারও যখন কয় পড়েন, রাসূল কয় আমি পড়া জানি না। আবারও কয় পড়েন, রাসূল কয় আমি পড়া জানি না। চতুর্থবার যখন জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রাসূল পড়া শুরু করে দিয়েছেন। তিনবার বলছেন পড়েন পড়েন, কিন্তু রাসূল পড়েন না। চতুর্থবার যখন বলছেন আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে রাসূল পড়া শুরু করে দিয়েছেন। এর দ্বারা রাসূল বুঝাইলেন জিব্রাইল তিনবার বলেছো পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়বো এটা বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। যেই পড়াতে আল্লাহর নাম নাই, এই পড়ালেখা হইতেই পারে না। এই পড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয়, এই পড়াটাই সন্তানকে মানুষ বানায়। ঠিক কিনা জোরে এখন? পড়ালেখা কেন করে মানুষ? মানুষের বাচ্চা হইবার লাগি তো। কিরে ভাই জোরে এখন না? পড়ালেখা কেন করে? মানুষের বাচ্চা হইবার লাগি না। তো রাসূল বুঝাইছেন আল্লাহর নাম ছাড়া যেই পড়া, এই পড়ায় মানুষ হয় না। এই জন্য আমি রাসূল খালি ফরজে কও আমি পড়ি না, যখনই কইছো আপনার রবের নামে পড়েন, আমি রাসূল পড়া শুরু করে দিছি। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वाइसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाह अकबर। अल्लाह रसूल बोलेन कुल्लु मौलूदिन युलादु अलाल फित्रा फाबावाहु युहफ्फिदानिहि आउ युनस्सिरानिहि आउ युमज्जिसानिहि आउ कमा क़ाला नबिय्यु अलैहिस सलाम। नबीजी बोलेन उम्मतेर दल, তোমরা জানো না সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। রাসূল বুঝাইলেন মা বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত। অলি হইয়া যেমন আইছে কবরও যাইবে অলি হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় ভুল হয় তাহলে সন্তান আইছিল আল্লাহর অলি হইয়া, কিন্তু কবরে যাইব জাহান্নামী হইয়া। এই সন্তান কিন্তু হাসরের মাঠে বাপ মারে আল্লাহর আদালতে মামলা দিব, কইব মালিক আমার মা বাবা দায়িত্ব আদায় করেন নাই, আমি তো
ছোট ছিলাম আমি তো তোমার পক্ষ থেকে বাপ মার কাছে আমানতে বাপ মায় আমানতদারি রক্ষা করছেনি জিজ্ঞেস করো, নাকি আমানতে খেয়ানত করছে তুমি জিগাও। যদি বাপ মায় আমানতে খেয়ানত করে থাকে, নিজের মর্জি মতো সন্তানরে লেখাপড়া করায়, নিজের মর্জি মতো সন্তানরে লালন পালন করে, ঘরে যদি হারাম খানা ঘরে ঢুকায় সন্তানরে লালন পালন করে, সুদের টাকা খাওয়ায় যদি বড় করে, ঘুষের টাকা খাওয়ায় যদি বড় করে, চিটারি বাটপারি কইরা টাকা পয়সা আইনা যদি সন্তানরে খাওয়ায় বড় করে, এই সন্তান কিন্তু হারামখোর হয়ে দুনিয়াতে আসে নাই। রসুল বলেন সে আইসে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া। আমি মা আমি বাবা ঘরের পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছি, আমার সন্তানের বিলায়ত আমি নষ্ট করেছি। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিয়ে কইব, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, বাপ মারে তুমি ডাকো, এই বাপ মার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা গো, মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ জোরে হো। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। সন্তানের মামলায়, দুশ্মনের মামলায় যদি আসামি হইতাম মনরে বুঝ দেওয়া যাইত। কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপমা আল্লাহর আদালতে আসামি হবে। কোন বাপমা? যে বাপমা সন্তানের বুজুর্গি নষ্ট করেছে। সন্তান তো বুজুর্গ হয়ে দুনিয়াতে আইছেই। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমার রসুল নিজে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আইছে। কিন্তু এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। ঘরের পরিবেশে আমার সন্তান কি দেখলো? দেখলো মা টেলিভিশন দেখে। ঘরে পরিবেশে সন্তান কি দেখলো? মা বেপরদা চলে। ঘরে পরিবেশে আমার অবুঝ বাচ্চা কি দেখলো? বাবা নামাজ পড়ে না, বাবা হারাম টাকা ঘরে ঢুকায়। এই অবুঝ বাচ্চার, যে বাচ্চা আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে এসেছিল, এই বাচ্চারে ঘরের এই গুনার পরিবেশ আর গুনার আসবাব আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছে, উলায়াত নষ্ট করেছে। এরপরে যখন লেখাপড়ার টাইম আইছে, তারে পড়ালেখা করানির, তখন এমন এক প্রতিষ্ঠানে নিয়ে তার জীবনের পড়ালেখা শুরু করাইছে যেখানে আল্লাহর নাম নাই, কিন্তু আগডুম বাগডুম আছে, গোড়ার ডিম আছে। গোড়ার ডিম কিশোরগঞ্জে কোনো গোড়ায় ডিম দেয়নি। ফইলা ফরাটাই তারে মিশা কথা কইয়া দুকা, ঠিক না? হাট্টিমা টিম টিম আসেননি কিশোরগঞ্জের কইতা হাট্টিমা অর্থ গীতা। হাট্টিমা অর্থ পারবা করে কইতা, আগডুমের অর্থ কি? আমার সন্তান শিশুকালে এই বয়সটাতে সে নামাজ শিক্ষা করার কথা, আল্লাহর পরিচয় তার দিলে নেওয়ার কথা। কারণ আল্লাহ এই জিনিসটা এত খুশি হয় যখন শিশুদেরকে আল্লাহর পরিচয় শেখানো হয়। কি জাত খুশি হয়?